আপনার জীবন কি শুধুই মাস গণার হিসাব? লক্ষ্যগুলো কি শুধু খাতায় থেকে যাচ্ছে? মাস বছর তো আসছে যাচ্ছে, কিন্তু আপনি যেমনটা ভেবেছিলেন বাস্তবে কি আপনার জীবন ঠিক তেমনটাই বদলাচ্ছে? যদি উত্তর না হয় তবে হতাশ হবেন না। আপনি নিজের প্রতি দায়িত্ববান নন এমনটা নয়, বরং আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস। আর সেই কারণেই এই গভীর আলোচনা আপনার জন্য। আজ আমি যে 3টি বিস্তৃত প্রক্রিয়া বলবো তা আপনার আগামী 6 মাসকে আপনার জীবনের সবথেকে মূল্যবান ও পরিবর্তনশীল অধ্যায় করে তুলবে। আমরা শুধু ওপরে ওপরে নয়, বরং সমস্যার মূলে গিয়ে তা সমাধান করব। প্রথমে আমাদের মানসিক ভিত্তি মজবুত করতে হবে, কারণ জীবনের যে কোনো জিনিস দুবার ঘটে। প্রথমবার মস্তিষ্কে, দ্বিতীয়বার বাস্তবে। বড় স্বপ্ন পূরণ এবং লক্ষ্য অর্জনের জন্য আপনার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আনা অপরিহার্য। ক, অদম্য বিশ্বাস এবং অজুহাত মুক্ত জীবন। আমি পারবো মানসিকতা। আপনার মানসিকতা এমন তৈরি করুন যে হেরে যাবার পরেও আপনি ভয় না পেয়ে উঠে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ির একটি ধাপ। নিজেকে প্রশ্ন করুন, আমি হার মানার আগে আরেকবার চেষ্টা করব না কেন? অজুহাত একটি ভাইরাস। আমাদের মন হাজারো অজুহাত তৈরির কারখানা। আমার কাছে পর্যাপ্ত সময় নেই, আমার জীবনে অনেক সমস্যা, এইটা থাকলে কাজ শুরু করতাম। এগুলি সবই অজুহাত। আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করুন যাতে সেখানে কোনো অজুহাত ঢোকার সুযোগ না পায়, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সব জটিলতার মাঝেও কাজ করে চলেছেন। চিন্তাভাবনার পরিবর্তন মানে বাস্তবতার পরিবর্তন। নেতিবাচক চিন্তা আপনাকে সবসময় পিছিয়ে দেবে। আপনার যুদ্ধের প্রথম সুবিধা হওয়া উচিত এই চিন্তা যে আমি জয়ী হব। নিজের উপর বিশ্বাস রাখুন। যখন আপনি ভাববেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনি ভেতর থেকে মজবুত অনুভব করবেন এবং তা আপনার কাজেও প্রকাশ পাবে। খ, মন থেকে না হারা। সাফল্যের মূল চাবিকাঠি। যারা মন থেকে হেরে যায় তাদের জেতানো সত্যিই কঠিন। তাই নিজের চিন্তাভাবনায় নেতিবাচকতাকে কোনো স্থান দেবেন না। আপনার মনে যদি পজিটিভ চিন্তা থাকে, আপনার সাথে পজিটিভ কিছুই ঘটবে। এই বিশ্বাসটা মনের মধ্যেই গেঁথে নিন। সফলতার নেশা। সফল ব্যক্তিরা অন্য কোনো নেশা নয়, পরিশ্রমের নেশা করে। পরিশ্রমের কোনো শর্টকাট নেই। আপনি যদি দ্রুত কিছু পেতে চান তবে আপনাকে স্মার্টলি এবং অবিরাম কনসিস্টেন্টলি কাজ করতে হবে। মালিক হতে চাইলে গোলামের মতো খাটতে হবে। 2, নিজেকে গুটিয়ে নিন এবং স্পষ্ট দিক নির্দেশনা তৈরি করুন। ডিসঅ্যাপিয়ার উইথ ক্রিস্টাল ক্লিয়ার ডাইরেকশন। আপনার ভেতরের ক্ষমতা তখনই প্রকাশ পাবে যখন আপনি নিজের প্রতি একদম লয়াল থাকবেন। নিজের প্রতি সৎ থাকুন এবং জীবনের বিভ্রান্তিগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। ক, ব্যক্তিগত রয়্যালটি বা লয়্যালটি ও দূরত্ব তৈরি। নিজেকে সময় দিন। কাউকে কষ্ট না দিয়েও নিজেকে সবার উপরে রাখার চেষ্টা করুন। অন্যকে সময় দেওয়ার আগে নিজের মূল্যবান সময়কে নিজের উন্নতিতে বিনিয়োগ করুন। এটি আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। বিচ্ছিন্নতা অপরিহার্য। আগামী 6 মাসের জন্য আপনার জীবনের কিছু ডিস্ট্রাকশন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হতে পারে। কিছু সম্পর্ক থেকে দূরত্ব বাড়াতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখা। গায়েব হওয়ার অর্থকে বুঝুন। ডিসঅ্যাপিয়ার হওয়ার মানে লোকচক্ষুর আড়ালে থাকা নয়। এর অর্থ হলো আপনার কাজের পথে বাধা সৃষ্টিকারী সমস্ত অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। নিজের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। খ, লক্ষ্যের স্পষ্টতা তৈরি। ক্লিয়ারিটি ছাড়া পদক্ষেপ নিলে তা অন্ধকারে হাঁটার সমান। তাই ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে নিজের জীবনের লক্ষ্য নিয়ে পুরোপুরি স্পষ্ট হওয়া জরুরি। নিজেকে নিম্নলিখিত 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন এবং তার উত্তরগুলো একটি কাগজে বিস্তারিতভাবে লিখুন। আমার জীবনের কোন জিনিস বা অভ্যেসগুলোকে আমি ধ্বংস করতে চাই, যা আপনার পছন্দের নয়, আপনার জন্য ক্ষতিকারক? আমি আমার নিজের কোন উন্নত ভার্সনটা তৈরি করতে চাই, শারীরিক, মানসিক, আর্থিক বা দক্ষতা, যে কোনো ক্ষেত্রে? 6 মাস পরে আমি কোনটা অর্জন করে দেখাবো? একটি নির্দিষ্ট সংখ্যা, যেমন 10 লাখ টাকা সেভিংস, 15 কিলো ওজন হ্রাস, একটি কঠিন পরীক্ষা ক্র্যাক করা, একটি নতুন দক্ষতা অর্জন করা। নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলো লিখুন। সেই কাজগুলোকেও লিখুন যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন প্রতিদিন 1 ঘন্টা ওয়ার্কআউট, প্রতিদিন 2 ঘন্টা একটি নতুন দক্ষতা শেখা। স্কোরবোর্ড তৈরি করুন। নিজের লক্ষ্য কাউকে বলার দরকার নেই যতক্ষণ না তা বাস্তবে রূপ পাচ্ছে। নিজের মধ্যে একটি স্কোরবোর্ড তৈরি করুন এবং প্রতিদিন নিজেই নিজেকে মার্কস দিন। নিজের অগ্রগতি ট্র্যাক করুন। যখন আপনি পৃথিবী থেকে ডিসকানেক্ট হবেন, দেখবেন আপনার লক্ষ্যগুলো পূরণ হতে শুরু করেছে। 3, হলিস্টিক রুটিন ও নিরবচ্ছিন্ন পরিশ্রম। দ্য হলিস্টিক রুটিন
অ্যান্ড আনস্টপেবল গ্রাইন্ড। আপনার দিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা অপরিহার্য, যা আপনার আগামী 6 মাসের পরিশ্রমকে বাস্তবে সম্ভব করে তুলবে। এই রুটিনে 3 ধরনের অভ্যেস তৈরি করতে হবে। ক, উৎপাদনশীলতা এবং সময় ট্র্যাকিং। বীজ রোপণ করুন। মনে রাখবেন, আপনি যেমন বীজ রোপণ করবেন তেমন গাছই তৈরি হবে। সোশ্যাল মিডিয়ার জঞ্জাল, রিলস, শর্টস থেকে নিজেকে বার করুন। নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কাজের ও শিক্ষামূলক জিনিস দেখুন। প্রতিটি মুহূর্তের হিসেব চান। প্রতিদিন নিজের কাছে হিসেব চান, গত 1, 3, 6 ঘন্টা আপনি কোথায় ব্যয় করেছেন। আপনি আপনার সময়কে কাজে লাগাচ্ছেন নাকি অপচয় করছেন। গোলস ট্র্যাক করা। বিজ্ঞান বলে, যখন আপনি আপনার লক্ষ্যগুলো ট্র্যাক করবেন তখন আপনি জানতে পারবেন আপনি সঠিক পথে আছেন কিনা। আপনার করা এবং না করা কাজের হিসাব আপনাকে আপনার উন্নতির সঠিক রেজাল্ট দেবে। খ, কনসিস্টেন্ট পরিশ্রম। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। আইডিয়া নয়, অ্যাকশন। আইডিয়া অনেকের মাথায় আসে, কিন্তু শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার কারণে সেই আইডিয়াগুলো মারা যায়। আপনি যখন আপনার লক্ষ্য নিয়ে স্পষ্ট, তখন কাজ শুরু করুন। মেহনতে যেন কমতি না থাকে। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আপনি যদি আগামী 6 মাসকে আপনার জীবনের সবথেকে দামি 6 মাস বানাতে চান, তবে আপনাকে স্মার্টলি ও কনসিস্টেন্টলি কাজ করতে হবে। কালকের দোহাই দিয়ে বসে থাকবেন না, আজ থেকেই শুরু করুন। বড় লক্ষ্যকে ভাঙুন। আপনার 6 মাসের লক্ষ্যকে 180টি ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন একটি ছোট টার্গেট সেট করুন এবং সেই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। এটাই ডিসিপ্লিন। গ, সময়কে কাজে লাগান। সময়ই একমাত্র হাতিয়ার। যে সময় চলে গেছে তা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আজকের দিনটা আপনার হাতে। সময়ই আপনার জীবনের একমাত্র সম্পদ, যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে এবং আপনার অতীত ভবিষ্যতের মধ্যে এক বিশাল পার্থক্য তৈরি করতে পারে। কোনো কিছুই ফ্রি নয়। যেদিন থেকে আপনি এটা বুঝবেন যে পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয়, সোশ্যাল মিডিয়া আপনার সময় কেড়ে নেয়, ফাস্ট ফুড আপনার হেলথ নষ্ট করে, কমফোর্ট জোন আপনার ভবিষ্যৎ ধ্বংস করে, সেদিন থেকে আপনি সময়ের অপচয় করা বন্ধ করে দেবেন। বিশ্রাম নয়, অর্জন। আজ হয়তো আপনার শরীর আপনার সঙ্গ দিচ্ছে, কিন্তু একটি সময় পরে তা দেবে না। লাইফ এনজয় করার সময় তাদের জন্য যারা জীবনে অনেক কিছু করে ফেলেছে। আপনার তো এখনো অনেক কিছু করার বাকি। আগামী 6 মাস এমনভাবে কাটান যেন অতীতের 6 মাসের গ্যাপ পূরণ হয়ে যায়। যদি এই 3টি প্রক্রিয়া মন থেকে সম্পূর্ণ আগ্রহ ও স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে আপনি অনুসরণ করেন, তবে বছর ঘুরতে না ঘুরতে পৃথিবী আপনার পরিবর্তন দেখে বলতে শুরু করবে, কি ছিল আর কি হয়ে গিয়েছে, কোথায় ছিল আর কোথায় গিয়ে পৌঁছেছে। চূড়ান্ত বার্তা ও পদক্ষেপ। মনে রাখবেন, মানুষ আপনার অবস্থানকেই মূল্যায়ন করে। আপনার কাজ, আপনার পরিশ্রমই আপনাকে সম্মানিত করতে পারে। গোলামের মতো খাটতে না চাইলে অন্তত মালিক হওয়ার জন্য কঠোর পরিশ্রম তো করতেই হবে। দয়া করে নিজের গত 6 মাসের মতো আগামী 6 মাসকে কাটিও না। নিজেকে বদলাও। লাইফে ডিসিপ্লিন আনো, পরিশ্রমের নেশা করুন। যদি এই কথাগুলো আপনার ভেতরের ইচ্ছাকে জাগিয়ে তোলে, তবে প্রমাণ করুন যে আপনি তৈরি। লাইক করে জানান যে আপনি প্রস্তুত। আপনার গুরুত্বপূর্ণ মতামত ও লক্ষ্য কমেন্ট বক্সে শেয়ার করুন এবং এই পরিবর্তনের যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।